এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। যদি গদি টিকাইতে হয় গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। তারেক রহমান গদি ছাইড়া দেন। বাংলাদেশের ঘরে ঘরে গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে। তাহলে তারেক রহমান যদি না দিতে পারে উনি ক্ষমতায় থাকতে পারবেন না। আমি ছোট্ট একটা স্মৃতি বলবো। 2013 সাল বেগম খালেদা জিয়া ঠিক এই জায়গায় বক্তব্য দেওয়ার জন্য এসেছিলেন। আমিও এইখানে এসেছিলাম, আপনাদের কাতারে ছিলাম। এখানে দেখি চেয়ার নিয়ে মারামারি শুরু করে দিয়েছিল তৎকালীন ছাত্রদল যুবদল। ওই সময় বুঝেছিলাম এরা হাসিনাকে ফালাইতে পারবে না। তখন আমরা ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে গুছানোর কাজ আরম্ভ করি। 17 বছর লেগেছে। সকল দল মিলে ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে বিতরণ করেছে। এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আপা টুপ করে ঢুকে পড়বে। আমরা বাইচা থাকতে আপা আসতে পারবো? বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম রয়েছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, বাসায় বাসায় যান। যে জায়গায় গ্যাস নাই, যে জায়গায় বিদ্যুৎ নাই, এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে পড়ুন। সরকার বলছে ভারত থেকে ডিজেল নিয়ে আসবে, তেল নিয়ে আসবে। ভারত আবার ইরান থেকে নিয়ে আসে। আমরা সরকারকে বলবো সংসদে অনেক মিথ্যাচার করেছেন। জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। তারেক রহমান গদি ছাইড়া দেন। যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জ্বালানি সংকটের সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে ভারতের বিরুদ্ধে, অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে হবে, মোদি তুমি যেমন প্রধানমন্ত্রী, আমরা বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আজাদী নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। শেষ কথা বলবো, এখানে শহীদ উসমান হাদির হাজার হাজার উত্তরসূরি দাঁড়িয়ে আছে। শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমরা কি মাঠ ছাড়ব? শহীদ উসমান হাদি ভাইয়ের উত্তরসূরিরা কি ঘুমিয়ে আছে? আজাদীর লড়াই চলবে। সে লড়াই ঐক্যবদ্ধ হন। অতি সত্বর আমাদের বাংলাদেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ঘোষণা হবে। অলরেডি ঘোষণা হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় আপনারা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নেন, এবং যারা মহিলা কাউন্সিলর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনারা হলো সর্বসম্মতিক্রমে প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ ঢাকার 2টি মেয়র এনসিপির ঘরে থাকবে এবং কাউন্সিলর এনসিপির ঘরে থাকবে। সবাই সুন্দরভাবে এখান থেকে যাব। কেউ যদি প্রোগ্রামের আশেপাশে ডিস্টার্ব দেওয়ার চেষ্টা করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমাদের মাননীয় আহ্বায়ক সাহেব বক্তব্য দিয়েছেন। উনি স্পষ্ট বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। পিছনে আসেন। জাতির উদ্দেশ্যে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। ওই গাড়ির সাথে আমার ছেলে লাশটা পড়েছিল। আমি চাই, হাজার হাজার মার সন্তান শহীদ হয়েছে, হাজার হাজার ছেলে হাত নাই, পাও নাই, চোখ নাই, বন্ধুত্ব বরণ করছে। আমার ছেলের মতো আমি যেন, আমার ছেলে যেমন আমার বুক থেকে খালি হয়েছে, রক্ত ঝরেছে, হাজার হাজার মার সন্তান বুক রক্ত ঝরে এই দেশকে স্বাধীনতা এনেছে। কোন সরকার বিগত 17 বছর আওয়ামী লীগের যন্ত্রণা ভোগ করেছে, কেউ পারে নাই ওই সরকারের সাথে কোনো কিছু করতে।
আমার ছেলেদের যে সন্তানরা শহীদ হয়েছে এই শহীদের পরিবারকে যেন কেউ অবহেলিত না করে, যারা জীবিত আছে হাত নাই পাও নাই ওদের যেন কোনো অসম্মান না করা হয়, ওদের যেন প্রাপ্ত সম্মান দেওয়া হয় এবং সব শহীদের বিনিময়ে যেন এই দেশটার এই সুন্দর শৃঙ্খলাভাবে সরকার যেন সুন্দরভাবে চালায় এবং শহীদের সব যেখানে যেখানে যেগুলো স্থাপন তৈরি করার কথা ছিল এগুলা যেন সব শহীদের স্থাপনগুলো তৈরি করে দেওয়া হয়, যার যার এলাকা ভিত্তিক কিংবা জেলা ভিত্তিক যেন এগুলা করা হয়। এই যে যাত্রাবাড়ি থানার সামনে আমার ছেলে শহীদ হয়েছে, আমার ছেলের নাম আমি এখানে দেখতে পাইলাম না, অনেক ছেলেদের নাম আছে, কিন্তু আমার সরকারের কাছে একটাই আবদার, সব শহীদ স্মৃতি যেন সরকার যেন এটা ব্যবস্থা করে দেওয়া হয় এবং সব শহীদের সম্মান যেন করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে ধানমুড়ি থেকে জিকরুল ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল এসে যোগ দিয়েছেন। আমাদের মাঝে মেহেদি ভাইয়ের নেতৃত্বে আমি স্বামীর বিচার চাই, আমার সন্তানের ইয়া চাই, আমি আমার স্বামী দেশের জন্য জীবন দিছে, আমার স্বামীর বিচার আমি চাই। আসসালামু আলাইকুম। এর বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান অনেকেই উপস্থিত আছে, তো যাদের প্রিয়জন গেছে তারা কি তাদের প্রিয়জনটাকে আর ফিরে পাবে বলেন? যে মায়ের সন্তান, মা সন্তানের লাশটা হাত দিয়ে ধরে রেখেছে, সেই মুহূর্তটা সেই মায়ের চোখের সামনে থেকে কি ভোলানো যাবে বলেন? যে সন্তান বাবার লাশটা দেখেছে, সেই সন্তান সেই ওর বাবার যে রক্তাক্ত দেহটা সেইটা কি তার চোখের সামনে থেকে মুছানো যাবে? কোনো কিছুই মুছানো যাবে না, কিন্তু সবাই সবকিছু ভুলে যাবে। যে দেশটাকে সুন্দর করার জন্য আমাদের ভাই বাবা বোন যারা জীবন দিয়েছে, সেই দেশটা কি আজও আমাদের সেইভাবে সুন্দর হয়েছে? হয়নি। আজকে আমরা সঠিক কথা বলতে গেলে আমাদেরকে অনেকভাবে জঙ্গি বট অনেক কিছুই বলা হয়। কেন? আমাদের ভাইরা জীবন দেয়নি, আমাদের বোনরা জীবন দেয়নি, আমাদের সন্তানের বাবারা জীবন দেয়নি। আমার মায়ের তো একটা ছেলে ছিল, আমার মায়ের সব কিছুই ছিল ওই আমার ভাই, আর আমার তো বাবাও নাই। তো আমার বিধবা মায়ের কে দেখে? আমার মাকে 5ই আগস্ট আসবে যাবে, কিন্তু আমার ভাই তো আর আসবে না। আমার ভাইয়ের লাশটা আমার হাতে ছিল। এখন শুধু আমার মা সবাইকে একই কথা জিজ্ঞেস করে যে আমি যখন মারা যাব, তুই যখন মারা যাবি, আমার লাশটা কবরে কে নামাবে? এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারে না। আমার মা যখন আমাকে এটা জিজ্ঞেস করে তখন এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না, আমিও দিতে পারি না। আমার মায়ের লাশটা কবরে কে নামাবে? আমার তো একটাই ভাই ছিল, আমার ভাইয়ের লাশটা তো আমার হাতে ছিল, আমার মায়ের সন্তানের লাশটা তো আমার মায়ের হাতে ছিল। কই আমার মায়ের খবর নেওয়ার জন্য তো আমি কাউকে দেখি না, আমার মায়ের চোখের পানি মুছানোর জন্য আমি কাউকে তো দেখি না। আমরা সবাই তো সন্তান ভাই বোন অনেকেই অনেক কিছুই হারিয়েছি, কই আমাদের খবর কি কেউ রাখে বলেন? সবাই সবার মতো সবকিছু নিয়ে ব্যস্ত। তো আমি আর কিছু বলতে চাই না, শুধু দোয়া করবেন যে দেশের জন্য আমাদের ভাই বোন সবাই যারা জীবন দিয়েছে এই দেশটাকে যাতে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এই দোয়া করবেন আমাদের সবার জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।